সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ লোকজন আমার মুসল্লি। তো মানুষকে শয়তান এটা আল্লাহ বলেছেন, আমি না। কারণ অনেক জায়গায় যেমন সূরাতুল আনাম 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে সবাই মানুষ না, কেউ কেউ শয়তান। কেউ কেউ আছে না? আপনারা দেখতে পান তো, ডানে বামে সামনে পিছনে। শুধু তাই না, আল্লাহ তাআলা এই বলে থামেননি। যিনি মানুষের পক্ষ নিয়েছেন তিনি 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, না না, শুধু শয়তান না, বরং কিছু আছে ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ কুকুর বিড়াল নাকি সাপ বিচ্ছু এর চেয়েও নিকৃষ্ট কিছু মানুষ আছে। কে বলেছেন? আল্লাহ যদি না বলতেন আমরা কেউ বলতাম, সবাই বিরুদ্ধে স্লোগান দিত। কিন্তু কথাটা কার? ঠিকানা দিলাম 7 নম্বর সূরা আল আরাফের 179 নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ তাআলা আবারও বলেছেন, না না, শুধু ইতর প্রাণী কুকুর বিড়ালের সাথে তুলনা দিলেও হয় না, সবাই মানুষ না, কেউ কেউ খান্নাস। এটা 114 নম্বর সূরা সূরাতুন নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো এই যে আল্লাহ তাআলা বললেন 2 পা 2 হাত 2 চোখ 2 ঠোঁট, এই নিয়ে মা বাবার সন্তান হয়ে জন্ম নেয়া সবাই মানুষ না, কেউ কেউ শয়তান, অথবা কেউ কেউ কুকুর বিড়াল ইতর প্রাণীর চেয়ে নিকৃষ্ট, অথবা কেউ কেউ খান্নাস। হ্যাঁ, আসলে মানুষকে আল্লাহ তাআলা বললেন 55 নম্বর সূরা আর রহমানে, মানুষ যদি হতে চাও তাহলে আগে জন্মের আগেই শিখো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। আমাদের শিক্ষায় যেখানে কোরআন নাই, ওরা এই জন্য শয়তান বানায়, অথবা ইতর প্রাণী বানায়, অথবা খান্নাস বানায়। আমি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার, আমি আমার কথা না, আল্লাহর কথা শুধু বলছি। তো এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এটা। এবং রুহুল আমিন দম্পতি আমার বাসায় গিয়েছিলেন, প্রথম খণ্ডে আমার দাওয়াত দিয়েছিলেন, আমি পারি নাই। তা আমি আমার বাসায় গেলে আমি তাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছি, এবং প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার যে কথাগুলো বলেছেন আমি সলজ্জ হয়ে ওই দিকে একটু ইঙ্গিত করেছি। এটা বলতে চাই যে আমার ভাই রুহুল আমিন সাহেব তিনি সাধারণ শিক্ষিত হয়ে তার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড নাই, এটা স্বীকার করেছেন। কিন্তু তারপরেও আমি আবারও বলছি, তার শ্রেষ্ঠত্ব এটা, তিনি আরবি গ্রামারকে বাংলা ইংরেজির